जिस दिन मेरा ऊपर हमला हुआ था आरएसएफ का लड़का लोग क्या बताया इन फ्रंट ऑफ एवरीबॉडी, जो वी आर माओइस्ट। तीनों को अरेस्ट किया, रात 11 बजे ममता के फोन पर छोड़ दिया माओइस्ट को। ये लोग तो क्रिएट किया। और मेरा खिलाफ जादवपुर का ओसी हाईकोर्ट में आया था, तो केस अभी भी चल रहा है। का चौक बंद। आज आप लोग क्यों प्रोटेस्ट में बैठ रहे हैं? आज आप लोग क्यों प्रोटेस्ट में बैठ रहे हैं? पश्चिम बंगाल में पिछले 4-5 दिन हमारी हरिपुर, तमलुक, मोइना कॉन्स्टिट्यूंसी का श्रीरामपुर, बसीराट, ये तीनों में हिंदू टेम्पल और हिंदू आइडियल देव देवी का मूर्ति को आग लगाया, तोड़ा है। एक भी अरेस्ट नहीं हुआ है। और मुर्शिदाबाद की नौदा उलबेड़िया में हिंदू चुन के हिंदू शॉपओनर और हिंदू जनता को घर को आग लगाया, लूट किया। भारत का क्रिकेट टीम जीतने का बाद उलबेड़िया में जो बाजी और जो हर्षोल्लास कर रहा था भारत देश की जनता, उसके ऊपर आक्रमण हुआ, आईसी उलबेड़िया इंजर्ड हुआ। इसका खिलाफ बीजेपी एमएलए अंदर में एडजॉर्नमेंट मोशन लाया था। एडजॉर्नमेंट तो नहीं किया, पढ़ने का भी मौका नहीं दिया। ये गैर कानूनी है। ये सीधा सीधा बंगाल की जनता का, उनका आवाज दबाने का कोशिश है। इसलिए हम लोग का आज प्रोटेस्ट है। कोई बाहरे बोलबे तृणमूल, ভিতরে বিজেপি। বিজেপি তো আমরা সত্য, ভিতরে তো সত্য। যখন ভোট হয় উঠে পালিয়ে যায়। আমরা ওয়ান ফাইন মর্নিং হুইপ দেব, হসপিটালে ভর্তি হতে হবে। মুখ্যমন্ত্রী বলে মুকুল, ও তো বিজেপিতে আছে। স্পিকার বলে সুমন কাঞ্জিলাল, ও তো বিজেপির মেম্বার। আমাদের তো সংখ্যা কমেনি, আমরা সত্য। যদি বাপের বেটা বা বেটি হন, বুকের পাটা থাকে, বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন না আমি তৃণমূল। বলুন 25 মার্চ সুপ্রিম কোর্টে তেলেঙ্গানার দলত্যাগ বিরোধী আইন নিয়ে হিয়ারিং আছে। 25 মার্চের পরে বিমান ব্যানার্জিকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাব। শুধু তেলেঙ্গানার অর্ডারের জন্য অপেক্ষা করছি। দাদা মদন মিত্র বলছেন পুলিশ কাজ করে না, কি বলবেন? ওর কথার উত্তর দেবো না, ওটা মাতাল। পুলিশ কাজ করে না বলছে। রদনা হচ্ছে একটা রেজিস্টার্ড মাতাল, ওর কথার উত্তর দেবো। গতকাল আপনাদের এখানে লাঞ্চ করলো, তারপরে তৃণমূলে চলে গেল, মানে বাইরে ভিতরে বিজেপি আমাদের সঙ্গে আছে। আপনারা কেন গুরুত্ব, আপনারা বলান না মুখ দিয়ে যে আমি তৃণমূলে যোগ দিয়েছি, বিজেপি বলান। সরকারের সঙ্গে গেলাম, উন্নয়নের শরিক হলাম, কখনো বলবে না আমি তৃণমূলে গেছি। এবং লাঞ্চ করলো এখানে, বিকেল বেলা চলে গেল তৃণমূল। অনেক ভোটে ওকে হারাবো। 13 তারিখে কর্মী সভা ডেকেছি, যা উজাড় করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সবাই আসবে, আমার জায়গা। 26-এর আগে কি এটা বাড়াবে? আমি ওকে কাউন্সিলর হারিয়েছিলাম, আবার হারাবো ওকে। আমি কাউন্সিলর হারিয়েছি 17। তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, তো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। সেটাই হচ্ছে, বুঝে না, হ্যাঁ, ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আছাড় মারবো বলে আমি ঠুসে দেবো একদম। উনি যদি দেখাতে পারেন 100 হলো, আমি হুমায়ুন কবির ওনাকে বলবেন 2016 সালে উনি তৃণমূলের এমপি ছিলেন, জেলার অবজারভার ছিলেন। 17 জানুয়ারি 2016 রেজিনগরে গিয়েছিল মস্তানি দেখাতে। মস্তানি ওর ঘুচি গিয়েছিল, ওখানে বক্তৃতাই করতে দেয়নি, চোরের মতো পালিয়ে এসেছিল ঢাকা থেকে নেমে। কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল আর যাই করো দিদি, হুমায়ুন কবিরকে টিকিট দেওয়া যাবে না। 16-তে তাই দিদি ওর কথা শুনে হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি, 4টে পেয়েছিল। 22-এর মধ্যে 4, 2016 সালে। আর
21-এ হুমায়ুন কবিরকে আবার টিকিট দিয়েছে, 22-এর মধ্যে 20। এটাই হচ্ছে হুমায়ুন কবির, এটাই হুমায়ুন কবির। কাজেই শুভেন্দু অধিকারীর ওই ভয় দেখানোতে, চমকানো ধমকানোতে হুমায়ুন কবিরের মতো লোক কোনোদিন ভয় পাবে না। আগামী দিনে আমরা দেখাবো উনি কত বড় শক্তিশালী হয়েছেন। উনি একাই হিন্দু নন, মমতা ব্যানার্জিরা হিন্দু না, অভিষেক ব্যানার্জি হিন্দু না, এতগুলা এমএলএ আছে, আমাদের মাত্র 41টা এমএলএ মুসলিম 226-এর মধ্যে। তো উনি যখন মুসলিমদের এখানে পার্সোনাল অ্যাটাক করছে, তো ওনাকে আমরা ছেড়ে দেবো? উনিও কত বড় হিন্দু, আর ওনার পিছনে কটা এমএলএ ওনার হয়ে আমাদের সঙ্গে লড়তে পারে সেটা দেখা যাবে। আইএমএম অন্য রাজ্যে আছে, এই রাজ্যে তারা কখনো কখনো অনেক কথা বলে। 2021-এর আগেও অনেক গল্প শুনেছিলাম। এখন যখন 26-এ ভোট আসবে, আমরা এইটুকু বলতে পারি যে মুসলিম ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 80% মুসলিম যারা ভোট দিতে যায়, সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল, আছে, আগামী দিনেও থাকবে। যত শুভেন্দু অধিকারী এরকম মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরো সমর্থন সুদৃঢ় হবে, শক্তিশালী হবে। তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটের আরো বেশি ভোট ব্যাংক বাড়বে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লেখা হচ্ছে আজাদ কাশ্মীর। আপনি একজন বিধায়ক, আপনার লজ্জা লাগছে এটা এই বিষয়টা দেখে? এসব আমি সমর্থন করি না, কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কোনো পার্টির বা কোনো সংগঠনের বা কোনো ছাত্র সংগঠনেরই এই ধরনের আচরণ সমর্থনযোগ্য নয়। তারা বলছে রাম মন্দির ভাঙার কথা, এই এই বিতর্কিত পোস্টারে পাওয়া গিয়েছে। কি বলছেন? রাম মন্দির ভাঙার কথা বলছে। রাম মন্দির তো ভেঙে দিয়েছে 1992 সালের 6 ডিসেম্বর। আবার কোথায় রাম মন্দির ভাঙবে? যাদবপুর থেকে রাম মন্দির ভাঙার কথা বলা হচ্ছে। রাম মন্দির কোথায় আর যাদবপুর কোথায়? যাদবপুরের কে বলেছে এটা? যাদবপুরে পোস্টার পাওয়া গিয়েছে। পোস্টারের কথা ছাড়েন, কেউ এইখানে প্ররোচনামূলক কেউ তাকে রাত্রের অন্ধকারে পোস্টার দিচ্ছে, তাদের কথার গুরুত্ব আপনারাও দিয়েন না, আমরাও দিচ্ছি। তাহলে এটা দিয়ে আপনি কিছু বলছেন না? মোটেই না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে, একটা বিশ্ববিদ্যালয়ে, তাহলে সেই জায়গাটাকে নিয়ে কারো সংকীর্ণ রাজনীতি করা উচিত না। সেটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে থাক, এ নিয়ে আমি কোনো মন্তব্য করি না।